এই যে দেখো আমি এখানে একটা দত্তর মতো করে ট্রে সাজাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আমি না অনেক দিন থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে একদম রিয়েল একটা ব্লগ শেয়ার করব, যে আমি আমার শ্বশুরবাড়িতে কিভাবে থাকি বা এখানে কি কি কাজ করি, মানে শ্বশুরবাড়িতে বলতে পারো যে আমার ডেইলি রুটিন কি, সেই বিষয়ে একটা ব্লগ শেয়ার করব। কিন্তু হচ্ছিলই না, কারণ আগের ব্লগে তোমাদের বলেছি যে ভাবছিলাম তোমাদের কেমন লাগবে দেখতে, তোমরা কি কি বলবে, সে কারণেই। কিন্তু অনেকে বলেছো যে তোমরা আমার ডেইলি ব্লগ দেখতে চাও, সে কারণে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটা শুরু করার আগেই তোমাদের সাথে কিছু কথা আমি বলে নিতে চাই, যেটা হলো যে আমার শ্বশুরবাড়ি হলো বাঁকুড়ার একটা গ্রামে। বাঁকুড়া সোনামুখী তোমরা অনেকেই চেনো। সোনামুখীর খুব কাছে একটা গ্রামে আমার বিয়ে হয়েছে, আর আমি গ্রামের বাড়িতেই থাকি। আর আমার শ্বশুরবাড়িটা অনেক পুরোনো দিনের একটা বাড়ি, কিন্তু তার মধ্যে যেহেতু আমার এখানে বিয়ে হয়েছে নতুন, আমার রুমটা একটু মডারেট করা হয়েছে। যেখানে এখন দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, এখন আমি নিচে যাব, আমার রুমটা ওপরে আছে। আর এখানে আমার বাবা মা যারা আমার মানে শ্বশুর মশাই শাশুড়ি মা, তাদের রুম নিচে আছে, রান্নাঘর ঠাকুরঘর এগুলো সবই নিচে আছে। তো চলো তোমাদেরকে এক এক করে সবকিছু দেখাবো। আমি এগুলো আগে বলে দিলাম, কারণ অনেকেই বাড়ি দেখে বা অনেক কিছু দেখে না অনেক জাজমেন্ট টাইপ কমেন্ট করো, সে কারণে আমি পুরো কথাটা ক্লিয়ার করে দিলাম। চলো এবার আমি তোমাদেরকে দেখাবো যে এখানে সারাদিন আমি কি কি করি। আজকে হলো শনিবার, তো রকি তো কলকাতাতে থাকে, কিন্তু কোনো কোনো উইকেন্ডে ও বাড়ি আসে। তো এই উইকেন্ডে এসেছে, আর সেই কারণে ভ্লগটা বানাচ্ছি যে ও বাড়িতে থাকলে আমাকে অনেকটা সাহায্য করে ভ্লগ বানাতে। তো ও এখন ঘুমাচ্ছে, তাই আমার রুমের ট্যুরটা আমি অন্যদিন দেবো। আপাতত চলো আমার সারাদিনের কাজটা তোমাদের দেখাই। এই বাড়িটা পুরনো দিনের হলেও বাড়ির উঠোন রান্নাঘর এগুলো বেশ বড় বড়, আর বাড়িটা বেশ ঠান্ডা যেহেতু পুরনো দিনের বাড়ি। আর জানো তো এই বাড়ির ছেলেমেয়েরা এখন কেউই থাকে না এখানে। জেঠুদের ছেলেমেয়েরাও বাইরে থাকে, আর আমার বর রকি ও তো কলকাতাতেই থাকে কাজের সূত্রে। হয়তো আমিও কিছুদিন পর ওখানে শিফট হয়ে যাব, তাই বাড়ির পেছনে আর খুব বেশি খরচা করা হয়নি। নিচে এসে দেখলাম দাওয়াতে পুঁই শাক রাখা আছে, এটা আমাদের বাগানের, বাবা বোধহয় এনে রেখেছে, আজ রান্না হবে। আর আমি সকালে এখন আর চা খাই না, একটা ডিটক্স ওয়াটার খাই। এগুলো বেশ ভালো কাজ করে শরীরে। পাশাপাশি দুটো ডিটক্স ওয়াটার ভেজানো আছে, দুটোই আমার। তোমরা যদি ডিটেলস জানতে চাও কমেন্ট করে জানিও, পরে কখনো জানিয়ে দেবো। আর এইদিকে দেখলাম একটা জায়গায় সোয়াবিন ভেজানো আছে, আজ নিশ্চয়ই সোয়াবিনের রান্না হবে, মা ভিজিয়ে রেখেছে এটা। আমি আগে সকালে উঠে চাই খেতাম, কিন্তু এখন কিছুদিন থেকে সামান্য একটু ডায়েট করার চেষ্টা করছি, তাই ডিটক্স ওয়াটারটা খাই। আর এখানে দেখো অলরেডি মা সবজি কাটতে শুরু করে দিয়েছে। সত্যি বলতে আমার 6 মাস বিয়ে হয়েছে, কিন্তু আমাকে বাড়িতে যে বিশাল কিছু কাজ করতে হয় সেটা না। আর আমাদের বাড়িতে খুব বেশি কাজ নেইও। বাড়ির যে সমস্ত বাকি কাজ, যেমন বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, এছাড়া ঘর মোছা, এগুলোর জন্য একজন হেল্পার আছে। কাজ বলতে ওই রান্নাটাই, যেটার মধ্যে মা বেশিরভাগটাই করে নেয় আর আমি কিছুটা করি। এখানে আমি আমার ডিটক্স ওয়াটারটা খেলাম, কিছুটা বলতে খুবই সামান্য। যেমন আমাদের বাড়িতে জলখাবার খাওয়ার জন্য প্রত্যেক দিন একটা কিছু হয়। জলখাবারে এখানে মা বাবা এরা মুড়ি খায়, আমিও আগে মুড়ি খেতাম, কিন্তু যেহেতু এখন ডায়েট করছি তাই এখন মুড়িটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এখানে রোজ মুড়ি খাওয়ার জন্য কিছু না কিছু একটা সবজি বানাতেই হয়। এখানে আগে তেলে ভাজাটা একটু বেশি হতো, কিন্তু যখন থেকে বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের একটু শরীর খারাপ হয়েছে তখন থেকে তেলে ভাজাটা একটু কমেছে। আর তাছাড়া আমিও একটু হেলথ কনসিয়াস, তাই বলি যে ওইটা বেশি করো না। সে কারণে কোনো দিন ওই আলু ভাজা, আলু সেদ্ধ, বা আজকে দেখো এই মুসুর ডাল আর আলু সেদ্ধ হবে, এটা দিয়ে মুড়ি খাওয়া হবে, তো ওইটা আমি বানিয়ে দিচ্ছিলাম। বেশিরভাগ দিন এই জল খাবারের আইটেমটা, আর কোনো একটা সবজি হয়তো আমি বানাই বা ইচ্ছা করলে কোনো স্পেশাল আইটেম করি, বাকি সব রান্না এখানের মাই করে নেয়। আমি বিয়ের আগে সেভাবে রান্না করতাম না বললেই চলে। ওই কোনো দিন হয়তো ইচ্ছা করলে একটু স্পেশাল কিছু আইটেম বানাতাম। এছাড়া বেকিংটা আমার প্রফেশন ছিল, ওইটা আমি করতাম। কিন্তু প্রত্যেকেরই রান্না জানা খুবই দরকার। হয়তো কিছুদিন পর বাইরে শিফট হব, তখন তো রান্না করতেই হবে। আর সেই কারণেই এখন আমি এখানে টুকটাক কিছু রান্না করি, বেশ ভালোও লাগে।
তো মাদের জন্য এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর আমি খাবো স্মুদি, সেই কারণে আম আর খেজুর নিলাম। এগুলো ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দেবো। আমটাকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে এর মধ্যে যদি কোনো বিষাক্ত জিনিস দেওয়া থাকে, যেরকম কার্বাইড বা কিছু, সেটা রিয়াকশানটা অনেকটাই চলে যায়। আর খেজুরটাও একটু শক্ত হয়ে গেছিলো, তাই বসিয়ে দিলাম। আর দুধটা গরম হতে দিলাম, যেটা স্মুদি বানাবো বলে। তারপর একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। তারপর এলাম একটু আমাদের উঠোনে, এখানে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে। ওটা আমাদেরই চাষের পেঁয়াজ, এখানে পেঁয়াজের চাষ হয়। আর যে পেঁয়াজ ছাড়াচ্ছিল সে হলো বড়মার বাড়ির যে হেল্পার, সে। আমাদের এখানে 3টে ফ্যামিলি আছে, আমার শ্বশুরা 3 ভাই যেহেতু, তো 3 জনেরই আলাদা আলাদা হেল্পার আছে। আর এখানে মা পুজো করছে। আমাদের বাড়িতে গোপাল আছে, মা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা গোপালের সেবা করে। আর এই গোপালও কিন্তু আমাদের বাড়িতে আশ্চর্যজনকভাবে এসেছিল, সেই গল্পটা অন্যদিন বলবো। আপাতত দেখো দুধ উতলে পড়ছে, সে কারণে আমি এখানে এলাম। দুধটা নামিয়ে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আর ওইদিকে রকি উঠে পড়েছে, তো ওর জন্য আমি এখানে চা করছিলাম। শুধু ওর জন্য নয়, ও বাবা মা 3 জনই চা খাবে। আমি চা খাই না, কিন্তু চা বানিয়ে দিই, চা বানাতে বেশ ভালো লাগে। এই দুধ চাও হলো একটা নেশার মতো। যাদের সকালে উঠে দুধ চা খাওয়ার নেশা আছে, এইটা ছাড়াও কিন্তু খুবই মুশকিল। তবে অনেকে শুনতে অবাক লাগলেও আমার কিন্তু চায়ের প্রতি টানটা অতটা নেই। মানে এমন নয় যে চা খেতে ভালো লাগে না, কখনো বৃষ্টির ওয়েদারে কোথাও গিয়ে হয়তো 1-2 কাপ চা খেয়ে ফেলি। কিন্তু এই যে আমি বেশ কিছুদিন চা খাইনি, এতে আমার কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না। আমার কফিটা একটু বেশি ভালো লাগে, শীতকালে মাঝে মাঝে কফি খাই। তবে যতদিন ডায়েট করছি চা কফি কিছুই খাইনি আমি। ডিটক্স ওয়াটার খাই, আর প্রতিদিন সন্ধ্যাবেলা একটু করে গ্রিন টি খাই। তো এখানে চা হয়ে গেছে, এখন সবাইকে একটু করে চা আমি দিয়ে দেব। তোমরা যারা যারা আমার এই ভ্লগটা দেখছো, তাদের মধ্যে কারা কারা চা প্রেমী আছে একটু কমেন্ট করে জানিও তো। যাদের সকালবেলায় দুধ চা ছাড়া একদমই চলে না, এর মধ্যে কিন্তু আমার বর একটা। ওর সকালবেলায় দুধ চা চাই। আমি অনেকবার বলেছি ওকে যে তুমি সকালবেলা একটু লাল চা খেতে পারো, কিন্তু ওর দুধ চা ছাড়া একদমই হয় না। ওর মতো আরও অনেকেই এরকম আছে অবশ্য। ওকে চাটা দিয়ে তারপর আমি চলে এলাম এখানে আমার স্মুদিটা বানাতে। স্মুদি এমন একটা খাবার যেটা যেরকম হেলদি, ঠিক সেরকমই টেস্টি খেতে হয়। যেহেতু এখন আমের সিজন, তাই আমি আম দিয়ে স্মুদিটা বানাচ্ছি। যে কোনো সিজনাল ফ্রুট দিয়ে স্মুদি বানানো যায়, তবে আম, কলা, স্ট্রবেরি এইগুলো দিয়ে স্মুদি খেতে বেশি ভালো লাগে। আজকে ভেবেছি স্মুদিটা একটু বেশি করেই বানাবো, আমিও খাবো আর বাড়ির সবাইকেও একটু করে দেবো টেস্ট করতে, যে কেমন লাগে খেতে। স্মুদি মেনলি ওটস দিয়েই বানানো হয়, তবে আমি যেটা করি, একটা মিউসলি দিয়ে আমি স্মুদিটা বানাই। এই মিউসলিটা আমি কাশ্মীর থেকে এনেছিলাম, আর দেখো এটা কত ভালো। এখানে এত পরিমাণে সিডস, নাটস, ওটস সমস্ত কিছু মিক্স করা আছে, খেতে দারুণ টেস্টি লাগে, সাথে খুব ভালো হেলদিও। এই যে দেখো প্যাকেটটা, আজকে এটা শেষ হয়ে গেল। আমি এতদিন থেকে এটাই খাচ্ছিলাম, কারণ এটা খেতে দারুণ লাগে। তো দেখবো যদি আবার কোনোভাবে আনানো যায়, জানি না এখন যা পরিস্থিতি, ওখান থেকে কিছু আনানো যাবে বলে মনে হয় না। তো ওইটা আমি প্রথমে গুঁড়ি করে নিই, তারপরে আমের যে টুকরো পাল্প সেগুলো দিলাম, আর একটা খেজুরও দিয়ে দিলাম, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। একটা নয়, 2টো খেজুর ছিল, সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর তারপর দুধ দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিলেই আমার স্মুদি রেডি হয়ে যায়। এই যে দেখো, আমি কয়েক টুকরো আম প্রথমে বাঁচিয়ে রেখেছিলাম। একটু মুখে যদি আমের টুকরোগুলো লাগে স্মুদির সাথে, তাহলে খেতে আরও ভালো লাগে। আর স্মুদিটা একটু ঘন হয়ে গেছিলো, তাই আমি পরে আরও একটু ঠান্ডা দুধ মিক্স করে এটা ঠিক করে নিয়েছিলাম। এটা খেতে যত টেস্টি, এটা ঠিক ততটাই হেলদি। তোমরা চাইলে খেতে পারো, আমার তো ভীষণ ভালো লাগে। আমার হেলদি ব্রেকফাস্টের মধ্যে সবথেকে ভালো লাগে স্মুদি খেতে। আর এইদিকে দেখো আমাদের রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে পুঁই শাকের সবজিটা হচ্ছে, মাই করছিল। আর এই ব্রেকফাস্টের পর থেকে লাঞ্চ পর্যন্ত আমি যতবারই জল খাই, এই ডিটক্স ওয়াটারটাই খাই। আমাদের পুঁই শাকের সবজি হয়ে গেছে, তারপর মা এখানে সয়াবিন আলুর ঝোল করছিল, আর ওইদিকে ভাতও হচ্ছে। তো সকাল দিকে নিচে গিয়ে টুকটাক কিছু কাজ করে ব্রেকফাস্ট করে তারপর আমি এই সময় করে আবার আমার রুমে আসি। আমার কিছু কাজ থাকে, যেরকম যদি কোনো ভিডিও শেয়ার করি, ভিডিও এডিট করি, বা স্নান করবো এবারে। তো সকাল দিকে আমাকে সেরকম বিরাট কিছু কাজ করতে হয় না, বেশিরভাগ রান্না বান্নাটা আমার এখানের মা, মানে আমার শাশুড়ি মাই করে নেন।
আমি টুকটাক কিছু রান্না করি, হয়তো কোনোদিন একটা সবজি বা দুটো সবজি করে দিই। তো আজকে সেরকম কিছু করিনি, আজকে ওই ডালটাই আমি করলাম। আর এখন আমি একটু আমার একটা ভিডিও শেয়ার করব, তারপর স্নান করব, আবার নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো তারপর আমি কি কি করি। স্নান করে চলে এসেছি, এবার আমার স্কিন কেয়ার করে নেব। আমি সারাদিনে চেষ্টা করি দুবার স্কিন কেয়ার করার। স্কিন কেয়ার মানে ওই ক্লিনজিং, টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এইসবই আর কি, যেরকম সবাই করে। আর এটা করাও খুব দরকার, কারণ সারাদিন তুমি যাই করো না কেন নিজের একটু যত্ন নেওয়া সবার ভীষণ দরকার। আর আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করি বা কী করি যদি তোমরা জানতে চাও ডিটেলসে, তাহলে আমি একদিন আমার এই সামার স্পেশাল স্কিন কেয়ারের রুটিন তোমাদের সাথে শেয়ার করে দেবো, তাহলে তোমরাও বুঝতে পারবে। তবে যে যার স্কিনে যেটা অ্যাপ্লাই করো না কেন, সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগিও। বিশেষ করে এই গরমে রোদে বাইরে যাও বা বাড়িতে থাকো, সানস্ক্রিন অ্যাপ্লাই অবশ্যই করবে। তাছাড়া কিন্তু মুখ অনেকটাই খারাপ হয়ে যায়, কালো স্পট পড়ে যায়। তো সে কারণে এটা খুবই জরুরি একটা জিনিস। আমি একদম ভেজা চুল আঁচড়াই না, কিন্তু আবার একদম শুকিয়ে গেলেও চুলটা আঁচড়াতে ভীষণ কষ্ট হয়, তাই আমি একটু সেমি ড্রাই করে নিই, তারপরেই চুল আঁচড়াই। আর অনেকেই হয়তো ভাবছো যে আমি খোলা চুলে সিঁদুর পরছি, সেটা নয়। আমার চুলে একটা ক্লিপ লাগানো আছে যেটা দেখা যাচ্ছে না, তো আমি এই ক্লিপ লাগিয়েই তারপরেই সিঁদুর পরি। তো আমার স্কিন কেয়ার সমস্ত কিছু ডান। এরপর আবার আমি নিচে যাব, আর রকি বললো আমার জন্য আইসক্রিম এনেছে। তো আমি নিচে গিয়ে ডিপ ফ্রিজ খুলে দেখি কোথায় আইসক্রিম, কোথাও নেই। তারপর দেখি ওই আইসক্রিমগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে, ভাগ্যিস তাড়াতাড়ি দেখলাম, তাছাড়া পুরোটাই গলে যেত। আর আজকে আমাদের লাঞ্চে যা যা হয়েছে তোমাদেরকে একটু দেখাই। ভাত যেটা কমন, এটা তো হবেই, তাছাড়া কি দিয়ে খাবো। আর এখানে হয়েছে সয়াবিন আলুর ঝোল। আর এই যে এটা ডাল সেদ্ধ যেটা আমি করেছিলাম, এটা হলো গুগলির ঝাল। আমার না গুগলি খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। সাথে আছে আমের আচার, আর করলা ভাজা, পুঁই শাকের যে সবজিটা হলো সেটা, কুমড়ো সেদ্ধ আছে, আর এইটা একটা ওই তেল করা আছে। সো লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন এলাম আমাদের বাড়ির বাইরেটায় অনেকটা ফাঁকা জায়গা আছে বসার মতো, খুব সুন্দর একটা নিম গাছের ছায়া আছে। আমাদের ধান মেলা আছে ওটাতে, এই সময় যে ধানটা হয় সেটা এখন কেটে এনেছে বাড়িতে, সেটাই মেলা আছে। তো একটু বসতে এলাম এখানে। এটা হলো আমাদের বাড়ির বাইরেটা, কি সুন্দর দেখো নিম গাছটা, আর নিম গাছের তলায় কি সুন্দর ছায়া। এখানে এই যে আমাদের ধানগুলো মেলা আছে, ওই দূর পর্যন্ত দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদেরই বাড়ির ধান। আমাদের আছে, বড় জেঠুদের আছে, মেজো জেঠুদের আছে, সবারই আছে। আর এই জায়গাটা ভীষণ ভালো, এখানে বসলে দারুণ সুন্দর হাওয়া পাওয়া যায়। সো এখন হচ্ছে বিকালবেলা, আর দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন উঠলাম। আর আমাদের হুট করে একটা প্ল্যান হয়েছে জানো তো, আমার যে ছোট ননদ মানে ছোটদি, আমরা সবাই মান্দি বলে ডাকি, তো মান্দির দুদিন আগে বার্থডে ছিল, কিন্তু বার্থডেটা সেলিব্রেট করা হয়নি। তো আজকে আমরা ভেবেছি যে মান্দির বাড়ি যেহেতু এখানে কাছেই, ডেকেছি মান্দির বর, ননি মানে মান্দির ছেলে, তিনজনকেই ডেকেছিলাম। তো ওরা তিনজনেই আজকে আসবে, আর ভেবেছি একটু ভালো রান্না বান্না কিছু হবে বাড়িতে। আমার বর মানে রকি বলেছে ও আজকে চিকেনের কিছু একটা স্পেশাল আইটেম বানাবে, তো দেখা যাক কি বানায়। তো সেটা বানানো হবে। আর আমি ভেবেছি যে মান্দির জন্য একটা গিফট খুব সুন্দর করে সাজাবো, তো সেইটারই আয়োজন করছিলাম। তো এই সবই করেই ছোট করে একটা মান্দির বার্থডেটা সেলিব্রেট করা হবে। তো চলো নিচে যাই, দেখা যাক কি কি করতে পারি। তো এই যে দেখো আমি এখানে একটা তত্ত্বের মতো করে ট্রে সাজাচ্ছি মান্দির জন্য। এখানে কি কি আছে দেখাই তোমাদেরকে। এখানে আছে একটা কাজল পেন্সিল, এটা হচ্ছে একটা চিরুনি, আয়না, আর আছে একটা ছোট্ট পারফিউম, একটা ক্লিপ, একটা আলতা সিঁদুর। যেহেতু মান্দি বিবাহিত, তাই বিবাহিত মেয়েদেরকে কোনো সাজার জিনিস দিলে তার সাথে আলতা সিঁদুরটা কিন্তু সাথে দিতে হয়। আর আছে একটা লিপস্টিক, আর এখানে একটা টিপের পাতা, নেল পালিশ, এগুলো আছে। আমি ভাবছি সাথে একটা সাবান আর শ্যাম্পু অ্যাড করে দেবো, যেটা আমার আনা হয়নি। তো এটা আমি রকিকে বললাম একটু এনে দিতে, ওইগুলো আনা হলে আমি এটা ভালো করে প্যাক করে কমপ্লিট করব।
এখন এটা আমি রেখে দেবো, মান্দিকে বলিনি কিছু, আমি এটা সারপ্রাইজ দেবো, এখন লুকিয়ে রেখে দেবো আমি নিচে নেমে এলাম আর ভেবেছিলাম যে মান্দির বার্থডে সেলিব্রেট করার জন্য সোনামুখী থেকে একটা কেক নিয়ে আসবো, কিন্তু আমাদের এখানে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাই আর কেক আনতে পারলাম না। সেই কারণে আমি সিমুই আর চাল গুঁড়ো দিয়ে এই ডেজার্টটা বানিয়ে রাখলাম, এটাই মান্দিকে কেকের মতো করে কাটাবো। এইদিকে রকিও চিকেন ম্যারিনেশন করছে। নিচে ওইগুলো করে এসে ওপরে চলে এলাম গিফটটা ভালো করে প্যাক করার জন্য। মান্দি চলে এসেছে আর দেখো আমি সাবান শ্যাম্পুটা অ্যাডও করে দিয়েছি আর ভালো করে র্যাপ করে দিয়েছি। চলো এটা মান্দিকে গিয়ে দিয়ে আসি। মান্দি হ্যাঁ মান্দি মান্দিকে গিফটটা দিয়ে রকিকে বলেছিলাম একটা ফটো তুলে দিতে, ও আবার ভিডিওই করে নিয়েছে দেখছি। আর এই যে দেখো আমাদের বাইরের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম বিদ্যুৎ আর ঝড় বৃষ্টি, এই কারণেই বাইরে যেতে পারলাম না। আর সাথে কারেন্টও নেই, ভেতরে ইনভার্টার আছে তাই লাইট জ্বলছে। আর এখানে দেখো রকি শুরু করে দিয়েছে চিকেন রান্না, তো ও আজকে বানাবে বলছে চিকেন দো পেঁয়াজা। অনেকক্ষণ থেকেই দেখছিলাম ও ফোনে বিভিন্ন রেসিপি দেখছিল, তারপর ওর এটা বানাতে ইচ্ছা হলো। আর ও না প্রায় দিনই চিকেনের এরকম নানা রকম রেসিপি ট্রাই করে। একদিন ও দারুণ সুন্দর চিকেন হরিয়ালি বানিয়েছিল, যেটার রেসিপি ভিডিও আমি ফেসবুকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এইটা খেয়ে দেখি, যদি খেতে ভালো লাগে তারপরে রেসিপিটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর আমার শাশুড়ি মা না চিকেন খান না, তো মায়ের জন্য রকি একটা ডাল ফ্রাই করবে বলে দেখো এখানে সব পেঁয়াজ টেয়াজ কেটে রেখেছিল। আর তারপর এই ডাল ফ্রাইটাও ওই বানিয়েছিল, এরাও বেশ ভালো হয়েছিল খেতে। চলো তোমাদের একটু দেখায় আজকে ডিনারের মেনুতে কি কি হয়েছে। আমাদের রুটি আর ভাতও হয়েছিল, কারণ কেউ ভাত খায় কেউ রুটি খায় আমাদের বাড়িতে। সাথে এই যে রকির বানানো চিকেন দো পেঁয়াজা, আর যেহেতু মান্দির বার্থডে তাই মা এখানে 5 রকমের ভাজা করেছিল, সাথে রকি ডাল ফ্রাই করেছিল। আর এটা হলো আলু সেদ্ধ, যেহেতু অনেকে ভাত খাবে তাই আলু সেদ্ধ হয়েছিল। আর এই যে আমার বানানো এই ডেজার্টটা, এটা ভেবেছি মান্দিকে দিয়ে একটু কেকের মতো করে কাটাবো, আর সাথে আমও আছে। তো দেখো এই ডেজার্টটার মধ্যে আমি মোমবাতি আর ট্যাগ দিয়ে দিয়েছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mandi, happy birthday to you. না মুরনিকে দাও, দেখো ওকে কেমন হয়েছে। কেক কাটিংয়ের পর ডিনার করার পালা, আর আমি মান্দির প্লেটটা একটু ভালো করে সাজিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। আর ডিনারের পর খেয়েছিলাম একটু স্প্রাইট, এটা যদিও একদমই হেলদি নয় কিন্তু মান্দি এনেছিল আর অনেক খাবার খেয়েছি আজকে তাই একটু খেলাম। তো ডিনার করে চলে এলাম আমার রুমে আর এবার ঘুমাবো। আর এটাই ছিল আমার আজকে সারাদিনের রুটিন, মোটামুটি এই রকমই থাকে। হ্যাঁ, তবে প্রত্যেক দিন তো রুটিন পরিবর্তন হয়, যেরকম আজকে মান্দি বার্থডে সেলিব্রেট হলো এরকম প্রত্যেক দিন হয় না। আর বার্থডে সেলিব্রেট মানে ঘরোয়াভাবেই করলাম আমরা, সবাই মিলে এরকম একজোট হয়ে আনন্দ করতে ভালো লাগে। আর তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ তোমরা অনেককেই আমার ডেলি ভ্লগ আমার রুটিন এসব দেখতে চেয়েছিলে। আর যদি তোমাদের এরকম ভ্লগ দেখতে ভালো লাগে তাহলে আমি রেগুলার এরকম ভ্লগ বানাতে থাকবো। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে আর আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি। এই যে দেখছো আমার এখানে মুখে এগুলো বেরিয়ে গেছে, এগুলো কি জানো তো, প্রত্যেক বছর আমি আম খেলে এগুলো বেরিয়ে যায়। আর আম হলো আমার সবচেয়ে পছন্দের ফল। এবার বলো আমি কি আম খাওয়া ছেড়ে দেবো, যেটা মাত্র একটা সিজনই পাওয়া যায়, সারা বছর তো কিছু করার নেই, আমও খায় সাথে এগুলোও থাকে, কিছু করার নেই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না একদম যে কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেউ নতুন দেখছো আমাকে, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট অ্যান্ড টাটা।